এই বাসন্তী পূজা সর্বপ্রথমে করেছিলেন কে? আমাদের এই পৃথিবীকে সর্বপ্রথম এই বাসন্তী পূজা করেছিলেন মহারাজ সুরত। মহারাজ সুরত যখন রাজ্য হারিয়ে ফেলেন, ওনার প্রতিবেশী রাজ্য ছিল যবন রাজ্য। ওই যবন রাজার কাছেই তিনি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তখন সব কিছু হারিয়ে তিনি মেয়াদ ঋষির কাছে গিয়েছিলেন। আর ওই মেয়াদ ঋষির কাছে আরেকজন সন্ন্যাসী আসলেন, তিনিও এইভাবে রাজ্য সুখে তিনিও সন্ন্যাসী হয়েছিলেন। ওই মেয়াদ ঋষির কাছে মহারাজ সুরত গিয়ে বলেছিল যে আমি কি করব, আমি যতই তোমার এই আশ্রমে থাকছি কিন্তু আমার রাজ্যের মনোবাসনা আমার মন থেকে যাচ্ছে না। তখন বলেছিলেন যে তুমি দেবী দুর্গার, তুমি দেবী মহামায়ার আরাধনা করো, তবে তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। তখন ওই মহারাজের সুরত তিনি সর্বপ্রথম আমাদের এই পৃথিবী লোকে বাসন্তী পূজা করেছিলেন। তারপরে কে করলো? তারপরে করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। যখন সীতা দেবীকে হারিয়ে তিনি লঙ্কায় যাবে, কি করি লঙ্কায় গিয়ে রাবণকে বধ করবেন, সেই জন্য তিনি মা দুর্গার আশীর্বাদ পাবার জন্য তিনি করেছিলেন এই বাসন্তী পূজা। তাহলে আজকের এই যে মাসটা, চৈত্র মাসটা, এই চৈত্র মাসটা কিন্তু বাবা আমাদের বলতে গেলে কৃষ্ণ ভক্তের তো প্রত্যেকটি দিন প্রত্যেকটি মিনিটে শুভ হয়। তারপরে চৈত্র মাসের পরে যে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাসে মা সব থেকে পুণ্যবান কাজ করা যায় কি জানো? এই বৈশাখ মাসে যদি কেউ তুলসী গাছে যদি জল দান করতে পারে, এই বৈশাখ মাসে দেখবেন যত ভূমি আছে মাটি আছে সবে ফাটল ধরে, তুলসী মেদিতেও দেখবেন অনেক সময় ফাটল ধরে। ভগবান শ্রীবিষ্ণু বলছেন যারা এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করবে, তুলসী মহারানী সর্বদা তাকে কৃপা করবে। জানো তো মা, এই যে আমরা কণ্ঠে তুলসী বৃক্ষ মালা আমরা পরিধান করে আছি, অনেকেই আবার পরিধান করেনি। এই যে চৈত্র মাস যাবে, বৈশাখ মাস যাবে, জ্যৈষ্ঠ মাস আসবে না, তখনই দেখবে আকাশে অনেক বজ্রপাত হবে। শাস্ত্রে বলছে যদি তুলসী বৃক্ষের বলে সর্ববৃক্ষের উপরেই বজ্রপাত পড়ে, কিন্তু কখনো তুলসী বৃক্ষের উপরে বজ্রপাত পড়ে না। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি সবাই তুলসী বৃক্ষের মালা আমরা নিজের কণ্ঠে ধারণ করি। কেন জানো মা? দেখবেন অনেকেই যারা বড় লোক, মানে টাকা পয়সার যাদের অভাব নেই, তারা কিন্তু কুকুর পালে, কুকুর পালন করে না মা, তো দেখবে ওই ডগির গলার মধ্যে কত সুন্দর সুন্দর মালা দিয়ে রাখে। তা আমাদের কণ্ঠে মালা দেওয়ার অর্থ কি? যদি ওই রাস্তায় দেখি যে একটা কুকুর হেঁটে যাচ্ছে আর তার কণ্ঠে যদি দেখি কোনো মালা আছে, তাহলে বুঝতে পারি যে ওই কুকুরটার নিশ্চয়ই কোনো মালিক আছে। হ্যাঁ, তেমনি করে আমাদের কণ্ঠে মালা দান করার একটি কারণ, আমি এই মালা দান করেছি, আমারও একজন মালিক আছে। হ্যাঁ, আমাদের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য মা যে দেখবেন আমাদের সমাজে এখনকার ছেলেমেয়েরা এসব আর ভালোবাসে না। তারা কি ভাবে, একটু মডার্ন হয়ে স্টাইল করি, একটু ভালো পড়ালেখা করি, একটা ভালো চাকরি করি, তবেই বুঝি সুখী হয়। এসব কিছু হচ্ছে কেবল আমাদের কারণে। যারা আমাদের ঘরে মা বাবা আছে তারা ওই কৃষ্ণ ভজন করতে দেয় না, কৃষ্ণ ভজনের পথ থেকে তারা দূরে সরিয়ে রাখে। কেন? বলে বাবার এখনো তোর সময় হয়নি, সময় হলে করবি। কিন্তু এই জগতে মা সময় আর স্রোত, এই দুইটা জিনিস কখনো কারোর জন্য বসে থাকে না। তুমি কি ভাবছ তোমার সন্তান তার 5 বছর, তার কি 70 বছর হলে মৃত্যু হবে নাকি এখন মৃত্যু হবে, সেটা কি তুমি জানো? সেই জন্য মা ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করতে হয়। কেন জানো? বলে এই যে দেহটা মা, এই দেহের তো কোনো মেয়াদ নেই। যদি আপনি ফার্মেসিতে যান তাহলে দেখবেন ঔষধ দিবে, আর ওই ঔষধের গায়ে মেয়াদটা লেখা থাকবে ওই ঔষধের মেয়াদটা কতদিন আছে।
তোমার আমার যে ভগবান দেহ দিয়েছি, এই দেহের তো কোনো মেয়াদি নেই, তুমি কতদিন বাঁচবে। সেই জন্য মা, সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হয়। কেন জানো? আমরা অনেকেই বলি, প্রভু গো, যেন মৃত্যুকালে তোমার নাম মুখে নিয়ে মরতে পারে, বলি না মা? কিন্তু মাগো ছোট, মৃত্যুকালে কি এমনিতেই মুখে কৃষ্ণ নাম আসবে? না। ভগবান গীতায় বলেছেন, জ্ঞান থেকে ধ্যান বড়, আর ধ্যান থেকে অভ্যাস বড়, আর অভ্যাস থেকে কর্মফল ত্যাগ বড়। যদি কর্মফল ত্যাগ করতে পারো, যে আজকে সারাদিন আমি যা করছি প্রভু তুমি আমায় করিয়েছো, তাই আমি করিয়েছি, আমার তাতে কোনো আশা নেই। যে আজকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আবার আমায় পাস করতেই হবে না, প্রভুর কাছে সব সমর্পণ করে দিলাম, যা করবে তুমি ভালোর জন্যই করবে, সেই মনস্কামনা আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে যে বললাম অভ্যাস, যে সারা দিন যদি তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করো, সারা দিন করতে করতে তুমি প্রতিদিন করবে, প্রতিদিন করতে করতে সারা জীবন কৃষ্ণ নাম করবে, আর সারা জীবনে যদি কৃষ্ণ নাম করতে পারো, মৃত্যুকালে তোমার অটোমেটিক কৃষ্ণ নাম মুখে আসবে। আমায় একদিন আমার একটা বোন বলেছিল, শোনো, এত কীর্তন করে কি লাভ, যখন মৃত্যুর সময় আসবে তখন একবার হরি বলবো, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, তখনই তো উদ্ধার হয়ে যাও। তাহলে মৃত্যুকালে তুমি সারা জনম যা করলে তুমি তাই ভাববে। কেন? যেমন মানুষ চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভগবানকে যদি চিনতে চাও তাহলে তার চরণ দেখে চিনতে পারবে, আর মানুষকে যদি চিনতে চাও তাহলে সে যখন মারা যাবে তখন চেনা যাবে। কেমন করে? বলে সারা জনম যে কর্ম করেছে, কর্ম অনুসারে তার মৃত্যু হবে। কেমন করে? যদি সারা জনম কৃষ্ণ নাম করে, তাহলে মৃত্যুকালে সে কৃষ্ণ নাম বলতে বলতে মৃত্যু হবে। যেমন করে বাবা, মহাভারতের কৌরবের পিতা, যার নাম ছিল মহারাজ ধৃতরাষ্ট্র। মহারাজ ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। তোমা ওই কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হচ্ছে, কে কে যুদ্ধ করছে? কৌরবরা আর পাণ্ডবরা। কৌরব আর পাণ্ডব মিলে যখন যুদ্ধ করছে, আর ওই যুদ্ধভূমিতে কি কি হচ্ছে, কে কখন মারা যাচ্ছে, কে কাকে মারছে, সেটা সঞ্জয় বেশদেবীর কৃপায় ঘরে বসেই দর্শন করে ধৃতরাষ্ট্রকে বলছে। আর ওই কথা আজ ধৃতরাষ্ট্র শুনছে। সঞ্জয় বলছে, ওই ভীমের কারণেই দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, ওই ভীমের কারণেই দুঃশাসনের মৃত্যু হয়েছে। একজন বাবা যদি শুনতে পায় যে তার সন্তান মারা গেছে মা, তাহলে সেই বাবা জানে তার কত কষ্ট হয়। ধৃতরাষ্ট্র অন্তরে দুঃখ কষ্ট রাগ নিয়ে বলছে, রে আমার তো এক পুত্র মারা যায়নি, ওই ভীমের কারণে আমার শত পুত্র মারা গেছে, ওই ভীমকে আমি নিজ হাতে মারব। কি করেছে মা? ডাক দিয়েছে বিদুরকে, ডেকে বলছে, বিদুর, এই মুহূর্তে তুমি ভীমকে আমার কাছে পাঠাও। বিদুর গিয়ে ডেকে বলছে, ভীম, মহারাজ ধৃতরাষ্ট্র তোমাকে যেতে বলেছে, তুমি চলো। বাবা, এই জগতের বুকে কার মনে যে কি চলছে কেউ জানুক আর না জানুক, একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ তো জানে। তাই গোবিন্দ জানে, আজকে যদি ভীম ওই ধৃতরাষ্ট্রের কাছে যায়, আমার ভক্ত তো আর ফিরে আসবে না। তাই গোবিন্দ ভীমকে না পাঠিয়েছে যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির এসে আজ ধৃতরাষ্ট্রকে প্রণাম করছে। ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ, তাই ওই যুধিষ্ঠিরের সর্ব অঙ্গে হাতে বলিয়ে দেখছে অত ভীম নয়, ভীমের শরীর হচ্ছে পাষাণের মতো, মানে পাথরের মতো শক্ত। আর যুধিষ্ঠির তো ধর্মরাজ, নরম কোমল তার দেহ, হাত দিয়ে দেখছে অত ভীম নয়, ও এসেছে যুধিষ্ঠির। ডেকে বলছে, যুধিষ্ঠির তুই এসেছিস? আমি তো ডেকে পাঠিয়েছি ভীমকে, যা তুই গিয়ে ভীমকে নিয়ে আয়।
বাবা অন্তরে কিন্তু রেগে আগুন হয়ে যাচ্ছে যে কখন আমি ভীমকে পাবো আর ভীমকে আমি মেরে ফেলব। যখন ভীমকে পাঠিয়েছে গোবিন্দ, ভীম যখন গিয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে ওই ভীমকে সরিয়ে একটা লোহার ভীম তৈরি করে গোবিন্দের সম্মুখে রাখলো। আর যখন ওই গোবিন্দের সম্মুখে লোহার ভীমটা রাখলো, ধৃতরাষ্ট্র রেগে গিয়ে ওই লোহার ভীমটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে এমনভাবে চেপে ধরেছে একেবারে তুলোর মতো গরু হয়ে গেছে, একেবারে তুলোর মতো গরু করে দিয়েছে। মা মনে মনে ভাবছে, আহারে আমি নিজ হাতে আমার ভীমকে মেরে ফেললাম। ভীমকে মারার পরই ওই ধৃতরাষ্ট্র মা বারান্দায় বসে কাঁদছে, ঘরের এক কোণে বসে কাঁদছে। আর সেখানে গোবিন্দ উপস্থিত হয়েছে আর কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে কৃষ্ণ, আমি যে বড় অপরাধ করেছি, আমি আজ নিজ হাতে আমি আমার ভীমকে মেরে ফেললাম। আমা ওই যে গোবিন্দ বলেছে, গোবিন্দ সেদিন বলছে, জেঠু কে বলেছে তুমি আমার ভীমকে মেরেছ? তুমি আমার ভীমকে মারতে পারোনি, কারণ তুমি কি জানো না, এই জগৎ মাঝে আমার ভক্ত যারা আছে, এই জগতে যারা আমার ভক্ত আছে, আমার ভক্তের যে কখনো অপমৃত্যু হয় না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে, তাদের যে কখনো কারো হাতে মৃত্যু হয় না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তাদের জনম চলে যায়। জেঠু তুমি তো জানো না, আমার ভক্তের কখনো অপমৃত্যু হয় না। আজি ধৃতরাষ্ট্র বলছে, অরে কৃষ্ণ একথা সত্যি বাবা, কিন্তু কৃষ্ণ রে আমি তো তোর বাবার সমতুল্য, আমি তো তোর চরণ ধরতে পারছি না, তাই বাবা আমি তোর হাত দুটো জড়িয়ে ধরে আজ তোর কাছে আমি একটা জিনিস চাই, তুই আমায় দেবি? কৃষ্ণ বলছে, জেঠু বলো না তুমি আমার কাছে কি চাও? বলছে, কৃষ্ণ রে শুনেছি এই জগতে সবাই বলে তোর ওই ভুবন মোহন রূপটা নাকি দেখতে বড় সুন্দর। কৃষ্ণ কেবল একটি বারের জন্য তোর রূপ দর্শন করতে চাই, একটি বারের জন্য তোকে একেবারে নয়নে দিয়ে দেখতে চাই। আমার এই জন্ম অন্ধ তো, আমার এই নয়নটা তুই একেবারে ফিরিয়ে দিবি, একটি বারের জন্য আমি তোকে দর্শন করতে চাই। আজ কৃষ্ণ বলছে, জেঠু তুমি তোমার নয়ন ফিরে পেতে চাও? আজ কৃষ্ণের নিজ হাতে দিয়ে আজ ধৃতরাষ্ট্রের নয়নে যখন হাত বলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের রূপরূপ দর্শন করছে। হরি বল হরি বল। আরে যেই গোবিন্দর চরণে রূপ দর্শন করছে, ডেকে বলছে, কৃষ্ণ রে কৃষ্ণ তোর রূপে দেখতে এত সুন্দর আমি তো আগে কোনোদিনই দেখিনি, তবে কৃষ্ণ রে জীবনে তো তোর কিছু কোনোদিন চাইনি বাবা, এই নয়নে দিয়ে যখন একবার আমি তোর রূপ দর্শন করে ফেলেছি, তুই আবার আমার এই নয়নটা অন্ধ করে দিনি, তাই গৌর হরি বল হরি বল। জেঠু এই মুহূর্তে তুমি তোমার নয়নে ফিরে পেলে আর এখনই বলছো তোমায় অন্ধ করে দেব কেন? বলে, কৃষ্ণ শুনেছি এই জগৎ মাঝে যদি কারো একেবারে কৃষ্ণ দর্শন করা হয়ে যায়, শুনেছি এই জগৎ মাঝে যদি কারো কৃষ্ণ দর্শন করা হয়ে যায় তার নাকি আর কোনো কিছু দর্শন করতে হয় না। কৃষ্ণ রে আমি যে তোর রূপে দর্শন করেছি, আমি এই জগতের বুকে আর কিছু চাই না। ওই কৃষ্ণ তোর চরণে নিবেদন বাবা, এই মানবী জন্ম দিয়েছিস, কোনোদিন তো আমি তোর চরণে সেবা করতে পারিনি,
তবে তুই আমায় এই আশীর্বাদ কর, যেদিন ওই ভব পাড়ির ঘাটে আমি গিয়ে একা একা দাঁড়াবো, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন পাড়ির ঘাটে বসে একা একা কাঁদেব, সেদিন চরণ ছানা আমায় করো না গো। সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে নয়, শুধু জন্মে প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে না, শুধু জন্মে না, প্রতি জন্মে জন্মে কৃষ্ণ রে তার চরণ ছাড়া আমায় করো না রে। শুধু জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোর চরণ ছাড়া করো না গো। শুধু জন্মে না, শুধু জন্মে না, জন্মে জন্মে কৃষ্ণ তোমার চরণ ছাড়া আমায় করো না হে। তোমার চরণ বড় বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া তুমি করো না গো। ও তোমার চরণে ভালো ভালোবাসি, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণ বড় বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া তুমি করো না গো। ও তোমার চরণে বড় ভালোবাসি কৃষ্ণ
চরণে চরা করো করুণা হে। অন্ধ ধৃতরাষ্ট্র গোবিন্দের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোবিন্দ আমায় এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমি কখনো হই না, যেন জন্মে জন্মে আমি তোমার চরণে লাভ করতে পারি। তেমনি বাবা, এই জগতের বুকে আমরা সময় থাকতে কখনো গোবিন্দ চরণে ধরি না। কেমন করি? যখন ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী সর্বপ্রথম তাকিয়েছিল বিশ্বের কাছে। বিপদে পড়লে কি করি বাবা? আমরা আত্মীয় পরিজন সবার কাছে আগে হাত পাতি, আর যখন তারা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে না, তখন আমরা গোবিন্দকে আশ্রয় করি। দ্রৌপদী ওই মহাভারতের যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সেদিন সর্বপ্রথমেই যদি গোবিন্দকে ডাকত, তাহলে তার আর কিছুই হতো না। তেমনি বাবা, এই জগতে আমরাও ঠিক এমনি ভাবি, সারা জন্ম কেটে যায়, আমরা কৃষ্ণ নাম করি না, আর যখন এই দেহের বেলি অবসান হয় তখন আমরা কৃষ্ণ নাম করি। তখন ভাবি এই বুঝি আমার সময় হলো। কিন্তু মাগো, একদিন এই সংসারের লাথি খেতে খেতেই যেদিন ভালো লাগবে না, সেদিন আমরা গোবিন্দ চরণে যতই আমরা আশ্রয় করি না কেন, আশ্রয় পাবো না। যেমন মাঠে যখন ফুটবল খেলা হয় মা, একজন খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে আরেকজনের কাছে দেয়, আর আরেকজন লাথি মেরে আরেকজনের কাছে দেয়। ওই বলটা মনে মনে ভাবে, হায় রে, কত আর লাথি খাবো, লাথি খেতে খেতে কবে আমি গোলকিপারের কাছে যাব। ওই গোলকিপার আমাকে যতই লাথি মারুক, সর্বপ্রথমে আমাকে বুকে তো টেনে নেবে। হ্যাঁ, তাই বাবা, সংসারে লাথি খেতে খেতে অনেক সময় মনে হয়, গোবিন্দ এই সংসার আর চাই না, এই সংসার থেকে তুমি মুক্তি করো। বাবা, যখন এই জগতের কেউ আমাদের ভালোবাসে না, তখন আমরা গোবিন্দকে মনের বাসনা পূর্ণ করার জন্য বলি, তখন আমরা গোবিন্দ চরণ আশ্রয় করি, কিন্তু সময় থাকতে আমরা গোবিন্দ চরণ সেবা করি না। তাই তো মা, আমাদের কলির জীবের এমন অবস্থা। ভগবান বললেন, অরে জীব, এই কলিযুগে তো কোনো যাকে যজ্ঞ নয়, কোনো ধ্যান তপস্যা নয়, এই কলিযুগে হচ্ছে কেবল হরিনাম কৃষ্ণ নাম। যদি কেউ হরিনাম করতে পারে, তাহলে তার সকল পুণ্য তার এই হরিনামেই হয়ে যাবে। তাই আজকে আর বিলম্ব করব না, লীলায় প্রবেশ করব। আজ শ্রীধাম নবদ্বীপে সচির নন্দন গৌর